আসসালামু আলাইকুম। আচারি কথার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে জলপাইয়ের আচার কীভাবে করতে হয় তার একটি রেসিপি শেয়ার করব। আমি এখানে 3 কেজি জলপাই নিয়েছি। প্রত্যেকটা জলপাইয়ের বোটা এভাবে ছাড়িয়ে জলপাইগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন জলপাইগুলোকে একটা প্রেসার কুকারে দিয়ে 2টা সিটি দিয়ে নেব। জলপাইগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এরকম 1 মগ পানি দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের চুলায় বসিয়ে 2টা সিটি দিয়ে নেব। আমার 2টা শেষ হয়ে গেছে। এখন আমি গ্যাসের চুলাটা অফ করে দিব। জলপাইগুলোকে একটা চালনিতে ঢেলে আমি এটাকে ফ্যানের নিচে 1 ঘন্টার জন্য রেখে দেব, যাতে জলপাইয়ের গায়ে থেকে সবগুলো পানি শুকিয়ে যায়। গ্যাসের চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। আমি আচারের জন্য একটা মশলা রেডি করব। এর জন্য 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম আর গোটা 1 প্যাকেট পাঁচফোড়ন দিয়ে দিলাম। এটাকে একটু তেলে নিব। দেখেন সুন্দর একটা স্মেল বেরিয়েছে আমার পাঁচফোড়ন দিয়ে। আমার মশলাটা তেলা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। গ্যাসের চুলাটা অফ করে দিলাম। এখন আমি পাঁচফোড়নগুলোকে ব্লেন্ডারে নিয়ে গুঁড়ো করে নেব। আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখেন আমার সব জলপাইয়ের গা থেকে পানিগুলো শুকিয়ে গিয়েছে। এখন আমি জলপাইগুলোকে হাত দিয়ে একটা বলে নিয়ে এভাবে করে পেস্ট করে নেব সবগুলো জলপাই। দেখেন আমার সবগুলো জলপাই চটকানো হয়ে গেছে। আমার জলপাই চটকানো হয়ে গেছে। আমি এইভাবে জলপাইগুলোকে চটকে নিয়েছি। গ্যাসের চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। গ্যাসের চুলাটা অন করে দিলাম। প্যানটা গরম হয়ে এসেছে। এখন আমি এখানে 1.5 কাপ পরিমাণ খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। দেখেন তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি এখানে কয়েকটা আদা ফালি দিয়ে দিলাম। কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। খাঁটি সরিষার তেলে এরকম ফেনা ওঠে। আর আমার দেখেন রসুনগুলো লাল হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে জলপাইগুলো দিয়ে দিব। দেখেন জলপাইয়ের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে।
এই পর্যায়ে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেড় চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমি টক ঝাল মিষ্টি করবো আচারটা, এর জন্য আমি 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং আচারের মশলার সাথেও আমি 3টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। 3 কেজি জলপাই আমি 1.5 কেজি চিনি দিয়ে দিলাম। আচারটা আমার সবসময় নাড়তে হবে। চিনি দিয়ে দিয়েছি, এখন অনবরত নাড়তে হবে। আচারটা প্যানের নিচে ধরে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। চার 5 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা দিলে আচারটা ভালো থাকে, বছর 6 মাস ধরে আপনারা সংরক্ষণ করতে পারবেন ভিনেগার দিয়ে দিলে। এরপর আমি মিষ্টিটা একটু চেক করে নেব। চিনি আর একটু লাগবে, আর একটু চিনি দিয়ে দিলাম। 3 কেজি জলপাই আমার 2 কেজি চিনি লাগলো। দেখেন আস্তে আস্তে আমার আচারের কালারটা পরিবর্তন হয়ে আসছে। দেখেন আমার আচারটা ফ্রাই হয়ে আসছে। আচারটার কালার কত সুন্দর আসছে। এ পর্যায়ে আমি 2 টেবিল চামচ সরষে বাটা দিয়ে দিব। সরষে বাটাটা ভালো করে আচারের সাথে মিশিয়ে নেব। আমার আচারটা হয়ে আসছে। এই পর্যায়ে আমি কয়েকটা শুকনো মরিচ ফালি দিয়ে দিলাম।
দেখেন আমার আচারটা হয়ে আসছে। এই যে কিনার দিয়ে তেলটা ভেসে উঠছে। এই পর্যায়ে আমি আচারের মশলাগুলো দিয়ে দেবো। এখানে 5 ফোড়ন, দেখেন আমার আচার হয়ে গেছে। এখন আমি আচারটাকে চুলা থেকে নামিয়ে নেব। দেখেন হয়ে গেল আমার জলপাইয়ের আচার। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।